হ্যালো ফ্রেন্ডস, মিনাস কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর সেই সাথে সবাইকে জানাই দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আমি আরেকটা ইজি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি, আর সেটা হলো পোস্ত সর্ষে ইলিশ। আমার চ্যানেলে ইলিশের বিভিন্ন পদ কিন্তু আমি আগেই শেয়ার করেছি। আজকে শেয়ার করছি পোস্ত সর্ষে ইলিশ। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। এখানে রান্নার জন্য দিয়েছি একটা কড়াই, আর নিয়েছি ইলিশ মাছ 4 পিস। রান্নার জন্য প্রথমে এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 3 টেবিল চামচ নিয়েছি সর্ষের তেল। যেহেতু 4 পিস মাছ রান্না করব, সেই অনুযায়ী এখানে আমি সব কিছু ইউজ করব। তেলটা ভালো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দিয়েছি, আর তারপরে দিয়ে দিয়েছি 1/4 টিস্পুনেরও কম কালো জিরে। এরপরে কালো জিরেটা দিয়ে কয়েক সেকেন্ড পরে দিয়েছি একটা পেস্ট। এখানে আছে 2 টিস্পুন হলুদ সর্ষে, 4 টিস্পুন আছে পোস্ত দানা, আর সেই সাথে আছে স্বাদ অনুযায়ী লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন। এইগুলো জল দিয়ে ভালো করে পেস্ট করে সেটাকে এখানে দিয়ে দিয়েছি। এই রান্নার মশলা হিসেবে জাস্ট এটাই যাবে, আর সেই সাথে যাবে হলুদ, নুন, লঙ্কা, এতটুকুই। তো দেখুন আমি মশলাটা দিয়ে দিয়েছি, আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তার কারণ অনেক সময় তেলের মধ্যে এইগুলো দিলেই, অনেক সময় না বেশিরভাগ সময় ফাটতে থাকে, গায়ে লাগে। শুধুমাত্র সেফটির জন্য আমি ঢাকনাটা জাস্ট ইউজ করেছি, এতটুকুই। এই মশলাটাকে একটু কষিয়ে নেব মিনিট খানেক মতো। এরকমভাবে একটু নাড়িয়ে নিচ্ছি লো মিডিয়াম ফ্লেম রেখে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। 1/2 টিস্পুন দেওয়া লাগবে না, 1/2 টিস্পুনেরও কম দিচ্ছি হলুদ গুঁড়োটা সব মিলিয়ে। তো এখানে হলুদ গুঁড়োটা দিয়ে নাড়িয়ে নিয়ে পরে আমি অল্প আর একটু দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গুঁড়ো পেস্টের সময়, তো এখানে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে 1/4 টিস্পুনের একটু বেশি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটাকে দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি পরে আবারও ইউজ করেছি, কেননা আমার কাছে মনে হয়েছিল লঙ্কার গুঁড়োটা কম হয়েছে। ভালোভাবে এই মশলাটাকে হতে দিতে হবে। তো মিশ্রণের যে পাত্রটা আমি ধুয়ে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে একটু হতে দেব। মশলাটা থেকে মানে এই পেস্টটা থেকে তেলটা রিলিজ হলে কিন্তু মশলাটা ভালোভাবে কুক হয়ে যায়। তো কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা ওপেন করছি। দেখুন এখানে কিন্তু তেলটা বেশ ভালোভাবে উপরে ভেসে এসছে। তো এটাকে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আর ওই যে সেই সময় বলেছিলাম লঙ্কাটা আমার মনে হয়েছিল একটু কম হয়েছে কালারের জন্য, তাই পরবর্তীতে আমি এখানে কিন্তু আরও অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি। আর এখানে কিন্তু টোটাল আমি 1/2 টিস্পুন মতোই সব মিলিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করেছি। এই লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু হলুদ আর লঙ্কার মিশ্রণে কালারটা ভীষণ ভালো আসে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুন। নুনটা আগে আমি কমই রেখেছিলাম, তো এখানে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। যখন আমি সর্ষের পেস্ট করেছিলাম ওই সময় নুনটা একটু কম দিয়েছিলাম, তাই নুনটা এখানে দিয়ে দিয়েছি। এবার নুন আর লঙ্কার গুঁড়োটাকে আর একটু কষিয়ে নেওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট একদমই অল্প। তো এটাকেও ভালোভাবে কষিয়ে নিতে হবে তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত। তো দেখুন তেলটা ভেসে এসছে। এই মশলাটা কিন্তু একদম ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর যখন মশলাটা হয়ে আসে তখন এরকম কড়াই থেকে এটা বেশ ভালোভাবে ছেড়ে আসে। দেখে বুঝতে পারছেন এটা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার চাইলে এখানে জল দিয়ে কিন্তু গ্রেভির জন্য জলটা ফুটিয়ে নিতে পারবেন, বা চাইলে এখানে মাছটাকে দিতেও পারবেন। তো আমি যেটা করছি, যেহেতু কাঁচা মাছটা রান্না করব, তো এই মশলাটার মধ্যে মাছ 4টাকে দিয়ে একটু মশলার মধ্যে কিছুক্ষণ মিক্স করে নেব। এতে করে মাছের গায়ে ভালোভাবে মশলাটা লাগবে। এখানে মাছের পিসগুলো দিয়ে এই মশলাটার মধ্যে মাছের পিসটা ভালোভাবে একটু এভাবে আমি নাড়িয়ে নেব।
এই কাজটা করলেও হয়, না করলেও হয়, কেননা এখানে জল দিয়ে জলটা ফুটে কাঁচা মাছ ছেড়ে দিলেও হয়, বা এভাবে মাছটাকে একটু মশলার মধ্যে কিছুক্ষণ মানে 2-3 মিনিট মতো লো ফ্লেম করে একটু এরকম কষিয়ে নিলেও হয়। তো আমি ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি, না হলে এটা নিচে লেগে আসবে, সেই জন্য এখানে কিন্তু লো ফ্লেম আছে। আর তারপরে মাছগুলোকে এই মিনিট 2-3 এরকমভাবে একটু মশলাটার মধ্যে জাস্ট কষিয়ে নিচ্ছি। তো এটা হয়ে এসছে। এবার এখানে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটা কিন্তু পাতলা ঝোলের হবে না বা একদম ভীষণ ঘনও হবে না, তো এটা একটু গা মাখা এরকম হবে, সেই অনুযায়ী এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এই যে জলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিক্সারের পাত্র ধুয়ে সেই জল ইউজ করছি, এই জন্য একটু সাদা কালারের এসছে। এখানে যে জলটা দিয়েছি তো মনে হয়েছে কম হয়েছে, পরে আর একটু দিয়ে দেব আমি, কেননা এই যে মশলাটার মধ্যে পুরো রান্নাটা হওয়ার পরে কিন্তু ঘন হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে, কারণ এটা একটা পেস্ট, এই পেস্টটা ঠান্ডা হলেই কিন্তু ঘন হয়ে যাবে। তো রান্না হিসেব করে জল দিয়ে দিতে হবে, যাতে করে রান্নাটা হলে গ্রেভির জন্য সামান্য একটু এখানে ঝোলটা থাকে সেই অনুযায়ী। তো আমার জলটা দেয়া হয়ে গিয়েছে, আর জল দেব না। এবার মাছটাকে এই মশলা জলের মধ্যে ভালো করে একটু এভাবে আমি মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার এটাকে লো মিডিয়াম ফ্লেম করে রেখেছি প্রায় 8-10 মিনিটের জন্য। 8-10 মিনিট পরে এবার ঢাকনাটা ওপেন করব। ফ্লেমটাকে কিন্তু আমি লো মিডিয়ামেই রেখেছি এতক্ষণ। আর দেখে বুঝতে পাচ্ছেন কালারটা কিন্তু খুব ভালো এসছে। এখনও রান্না শেষ হতে বাকি আছে, বাকি বলতে এখনও 4-5 মিনিট ধরে রান্না করব, তার মধ্যে কিন্তু এর কালারটা একদমই চেঞ্জ হবে আর দেখতে ভীষণ ভালো হবে। তো আমি এবার যেটা করছি, এখানে মাছের পিসগুলোকে কিন্তু এবার সাইড চেঞ্জ করে দিচ্ছি। খুব হালকা হাতে এই কাজটা করতে হবে, কেননা মাছটা যেহেতু কাঁচা রান্না করা হচ্ছে খুবই নরম, এমনি থেকে ইলিশ মাছ খুব নরম হয়, তাই এই কাজটা খুব আস্তে হাতে করতে হবে। এবার ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এবার এটাকে রান্না করে নেব, আর ঝোলটাকে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে নুনটা টেস্ট করে দেখছিলাম ঠিক আছে কিনা, তো নুনটা একদমই ঠিক ছিল, আর দেওয়া লাগেনি এখানে। এবার এই ঝোলটাকে যতটুকু চাই ততটুকু হিসেব করেই রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। দেখুন কিছুক্ষণ পরে ঢাকনাটা ওপেন করছি, আর যে গ্রেভিটাও কিন্তু একদম যেমন রাখতে চেয়েছি ততটাই ঘন হয়ে এসছে। বাকিটা কিন্তু ঠান্ডা হওয়ার পরেই ঘন হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। আর এই রান্নাটা কিন্তু আমার একদমই রেডি। জাস্ট এর উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। তো দেখে বুঝতে পাচ্ছেন ঝোলটা কতটা রেখেছি, আর এটা ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। তো ব্যাস এটা হয়ে গিয়েছে। আমি এর উপর থেকে এই হাফ টি স্পুন মতো দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এতে করে কিন্তু বেশ টেস্ট হয় রান্নাটা, আর ফ্লেভারটাও খুব ভালো আসে। শেষ পর্যায়ে যেটা করছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, আর গ্যাস ফ্লেমটাকে কিন্তু অফ করে দিতে হবে, কেননা আর জাল করানো যাবে না, নাহলে এটা পুরোপুরি ঘন হয়ে যাবে। তো গ্যাস ফ্লেমটা অফ করে দিয়েছি। কিছুক্ষণ দম বসার পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি রান্নার লাস্ট কেমন দেখতে হয় সেটা। এই যে রান্নাটা দেখুন এতটাই সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল এই রান্নাটা। তো আশা করব আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগেছে, আর অবশ্যই ট্রাই করবেন সামনে দীপাবলিতে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আপনাদের কাছে আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।